আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের এই সাহিত্য, আমাদের এই সংস্কৃতি, আমাদের এই দর্শন, আমাদের এই শিক্ষা, এগুলো মর্যাদা দেবেন। জামাই ষষ্ঠী খুব শ্রদ্ধার একটা বস্তু, এটাকে তুচ্ছ করে দেবেন না। এখন যদিও আধুনিকতায় বৌমা ষষ্ঠীও হয়েছে শুরু, মানে বৌমাকেও শাশুড়ি যত্ন করে সেবা দিচ্ছে। দিতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি মেয়ের মতো ভালোবাসতেই পারেন, সেবা করাতেই পারেন, কিন্তু জামাই ষষ্ঠীর সঙ্গে সেটাকে তুলনা করে জামাই ষষ্ঠীর যে মাহাত্ম্যটা আছে, তার যে ঐতিহ্যটা আছে, সেটাকে আপনি নষ্ট করতে পারবেন না। জামাই ষষ্ঠী কোনো সাধারণ একটা কালকের প্রথা নয়, এটা চিরাচরিত প্রথা। ষষ্ঠী মায়ের পুজো করা হয়। ষষ্ঠী মাকে বলুন, ষষ্ঠীকে? হ্যাঁ, রাধে রাধে। ললাতে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমোর হসি। আমরা যে ষষ্ঠী পূজা করি জন্মের 6 দিনের দিন, কি বলে ওটাকে? সেটেরো বলে। সেদিন বিধিলিপি লেখা হয়, আর সেই বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডাই না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আপনি ওই ষষ্ঠী মায়ের পূজাটাকে অত ছেলে খেলাও ভাবছেন কি করে? কখনো ভাববেন না। ধরাকে সরা জ্ঞান করলে ফল ভোগ করতে হবে, কিচ্ছু করার নাই। অরণ্য ষষ্ঠী কেন করা হয়? জামাই ষষ্ঠী কেন করা হয়? এটা একটা দারুণ ঐতিহ্য আছে, পৌরাণিক কথা আছে। এক বাড়ির এক স্ত্রী মানে বৌমা নিজে চুরি করে মাছ খেত, আর বাড়ির ওই পোষা বিড়ালটার নামে দোষ চাপাতো। বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তা মা ষষ্ঠীর কাছে বিড়ালটা খুব কেঁদে কেঁদে প্রার্থনা করলো, মা গো, আমি দোষ করি না, তা আমার নামে দোষ চাপায় ওই বৌমা। তা বৌমার সব সন্তানকে মা ষষ্ঠী কেড়ে নিল। শেষে বৌমা মা ষষ্ঠীর পূজা করে, মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে নিজের সন্তানকে ফিরে পেল। এই থেকে ষষ্ঠী মায়ের পূজা শুরু হলো। তার জামাই ষষ্ঠীর দিনে, মানে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে কেন জামাইকে পুজো করা হয়? যেহেতু আসছে, প্রসঙ্গ এসেছে বলে বলছি, কেন পুজো করা হয়? কারণ আগেকার দিনে মেয়ে সন্তানের মা হলে তবে কখনো তাকে বাবার বাড়িতে পাঠানো হতো। তার আগে না মেয়েকে যেতেও দেওয়া হতো না। এবার মেয়ের বাবা মায়ের তো মন খারাপ, মেয়ে আসবে না, মেয়ে আসছে না। তখন একটা ওই ষষ্ঠী মায়ের পুজোর দিনে তারা একটা প্রথা শুরু করলো, জামাইকে নিমন্ত্রণ করলো সেবা দেওয়ার জন্য। এবার জামাই তো একা আসবে না, বলে জামাই বাবা তুমি যখন আসছো আমাদের মেয়ে খুকি কেউ এলো। জামাইয়ের সেবা দেওয়ার মাধ্যমে, জামাইকে ডাকার মাধ্যমে নিজেদের মেয়ের মুখটাও তারা দেখতে পেত। সেই থেকে জামাই ষষ্ঠী উৎসবের সূত্রপাত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে রাধে। কি করে? দইয়ের ফোঁটা দেওয়া হয়। দইয়ের ফোঁটা হচ্ছে জামাই এলো ষষ্ঠী পূজা করে দইয়ের ফোঁটা দেওয়া হয় মঙ্গলে। কেন? দইয়ের ফোঁটা মঙ্গলের সূচক। তারপর কি করা হয়? হলুদ সুতো বাঁধা হয় হাতে, এটা হচ্ছে রক্ষা কবচ। মা যেমন সন্তানের বাম আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুলটা কামড়ে দেয়, এতে সন্তানের রক্ষা হয়, কি হয়তো বিপদ কেটে যায়, তেমনি জামাই সন্তান তুল্য, তার হাতে যদি ওই রক্ষা কবচ বেঁধে দেওয়া হয় হলুদ সুতোটা, তাহলে জামাইয়েরও কল্যাণ হয়। এরপরে 6টা ফল সাজিয়ে থালায় জামাইয়ের কপালে ঠেকানো হয়। কেন হয়? এটারও মাহাত্ম্য আছে। কেন হয় গো? কারণ ওই ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর দিন মানে যেহেতু ষষ্ঠীর দিন, তাই 6 রকমের ফল দিয়ে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করা হয়, আমার সন্তান তুল্য জামাই, কন্যা সম্প্রদানায়তে পিতা, কন্যা সম্প্রদানায়তে মাতা। আমরা যখন কন্যা সম্প্রদান করে মা হয়েছি, বাবা হয়েছি, তখন আমাদের এই সন্তানকেও তুমি রক্ষা করো হে ষষ্ঠী মাতা। নিতাই গৌর হরি বল। যেমন ওই নীল পুজোর দিনে ষষ্ঠী মায়ের পূজা করা হয়, নীল ষষ্ঠী বলে না, সন্তানের জন্য নির্জলা থেকে তারপরে শিবের ঘরে প্রদীপ জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে তারপর জলগ্রহণ করে মা সন্তানের মঙ্গলের জন্য। ঠিক তেমনি জামাই ষষ্ঠীতে জামাই সেও সন্তান, সেই সন্তানের জন্য পুজো করা হয়। কি মনে থাকবে? আর জামাই ষষ্ঠীটা কোনো রসিকতার জিনিস নয়, এটা একটা শ্রদ্ধার জিনিস। এতে পরিবারের সম্পর্ক, প্রেম বজায় থাকে, ভালোবাসা বৃদ্ধি পায়। জামাইকে যখন সন্তান রূপে সেবা করবে, হরি বল, জামাইও তখন তার স্ত্রীর মর্যাদাটা তার ঘরে রক্ষা করার দায়িত্ব নেবে। এতে একটা সম্পর্ক বজায় থাকে।
প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। আজকে যারা সনাতন ধর্মের মূল্য বোঝে না, যারা স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয়, তারা কান খুলে শুনুন, এই ধর্মে কতটা আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। দেখুন কোথায় আছে এমন ধর্ম, একটা নারীর অপহরণ হলো, কিডন্যাপ হলো, তার নাম সীতা, তার জন্য রামায়ণ হয়ে গেল। একটা নারীর বস্ত্র হরণ হলো, তার জন্য মহাভারত হয়ে গেল। নারীর এত মর্যাদা কোন ধর্মে আছে? শুধু তাই নয়, তাকিয়ে দেখুন, নারীকে পূজা করা হয় দেবী জ্ঞানে আমাদের ধর্মে। শুধু তাই নয়, আরো ভালো করে লক্ষ্য করুন, অন্য ধর্মেও হয়তো পূজা হয়, কিন্তু লক্ষ্য করুন, আপনি গাছকে পুজো করতে পারেন, আপনি মাছকে পুজো করতে পারেন, আপনি কুমিরকে পুজো করতে পারেন, আপনি কচ্ছপকে পুজো করতে পারেন, আপনি মাটিকে পুজো করতে পারেন, মাটির মূর্তি, আপনি পাথর পূজা করতে পারেন, আপনি গুরুকে মানে মানুষকে ভগবত আসনে বসিয়ে পুজো করতে পারেন। আবার আপনার যদি মূর্তি পূজায় বিশ্বাস না থাকে, আপনি নিরাকার ব্রহ্মকে অন্তরে উপলব্ধি করে স্মরণ করতে পারেন। এত স্বাধীনতা কোন ধর্মে আছে? শাশ্বত সনাতন, সনাতন মানে কি? ব্রহ্ম। অন্য ধর্মের অবতার এসে ধর্ম প্রচার করে গেছে। মনে রাখবেন, আমি কোনো ধর্মকে ছোট করছি না, প্রত্যেক ধর্মই আমার কাছে শ্রদ্ধার, কিন্তু সনাতনী মানুষ বোঝে না তাদের ধর্মটা কতটা মূল্যবান। তাই আমি বলছি এতগুলো কথা, আমার দায় পড়েছে বলতে, যাতে মানুষের কল্যাণ হয়, তাই আমি বলি। জেসাস ক্রাইস্ট এসে, যিশু খ্রিস্ট এসে খ্রিস্টান ধর্মের প্রবর্তন করলেন, গৌতম বুদ্ধ এসে বৌদ্ধ ধর্মের প্রবর্তন করলেন, হযরত মুহাম্মদ এসে ইসলাম ধর্মের প্রবর্তন করলেন। একজনের নাম বলুন তো যে এসে হিন্দু ধর্ম, মানে হিন্দু তো মডিফাই করা নাম, ধর্মের নাম হচ্ছে আসল সনাতন, পরবর্তীকালে সনাতন হিন্দু ধর্ম হয়। তা সনাতন ধর্ম প্রচার করেছে কে এসে? প্রচার করার দরকার হয় জন্মসূত্রে যেটা শাশ্বত, সেটা সনাতন, সেটা কি প্রচার করার দরকার হয়? এর আদি এখনো খুঁজে পাওয়া দুষ্কর হয়। নিতাই গৌর হরি 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 হরি। তাই মর্যাদা দিন ধর্মকে, মর্যাদা দিন। হরি বল। নিজের ধর্মকে, নিজের সংস্কৃতিকে, নিজের সাহিত্যকে, নিজের দর্শনকে। হরি বল। ধর্ম যা আমাকে ধরে, যা আমি ধরবো তাহাই ধর্ম। রাধে রাধে। কেউ রাগ করলেন না তো? আপনার মত পথ যাই হোক, ধর্মের জায়গায় এক থাকবেন, এই হলো প্রথম কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাড়ির চারটে ছেলে একরকম কাজ করে না, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যবসা করে, কেউ আবার রাজনীতি করে, প্রত্যেকের মত আলাদা। কিন্তু সন্ধ্যেবেলায় যেমন একই পিতৃ ছায়ার তলায় একই বাড়িতে এসে সবাই জড়ো হয়, তেমনি মনে রাখতে হবে আমাদের সর্বোত্তম পরিচয় আমরা সনাতনী। মত পথ আলাদা হলেও ধর্মের জায়গায় যেন সবাই এক হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। একটা নদীতে নৌকা ভাসিয়েই যে সাগরে যেতে হবে তার কিন্তু কোনো কথা নয়। দামোদরে ভাসান, অজয়ে ভাসান, কিংবা কংসবতীতে ভাসান, যাবেন সেই বঙ্গোপসাগরে শেষে, নাকি? তার মানে আপনি শিব বলুন, কালী বলুন, কৃষ্ণ বলুন, যার নামে ভক্তি আসে তার নাম করুন। শিব ভক্ত শৈব, হরি ভক্ত বৈষ্ণব, কালী ভক্ত শাক্ত, গণেশ ভক্ত গানপত্য, আর সূর্য ভক্ত সৌর। এই 5 পদ্ধতি আছে ভগবত ভজনের সনাতন ধর্মে। কালী পূজাও করে কেউ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারে, কেউ শিবকেও ডাকতে পারে, কেউ হরিকেও ডাকতে পারে, কেউ গণেশকে ডাকতে পারে, কেউ সূর্যদেবকে ডাকতে পারে। কি বোঝা গেল? আপনার যার নাম করলে ভক্তি আসে তার নাম করুন, কোনো ক্ষতি নাই। ঈশ্বর এক, অদ্বিতীয়। যে রূপে আপনার পরম ব্রহ্মকে স্মরণ হয় সেই রূপেই আপনি ডাকেন, কোনো ক্ষতি নাই। কিন্তু মনে রাখবেন, হরি বল, রাধে রাধে। আমরা সবাই সনাতনী, সত্যের জয় হোক, সনাতন ধর্মের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যদি জিজ্ঞাসা করি কৃষ্ণকে, আপনারা বলবেন কৃষ্ণ ভগবান, নাকি?
তাহলে কৃষ্ণ ভগবান কেন? কারণ ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই ছটা গুণকে ভগ বলা হয়। আর এই ছটা গুণ যার মধ্যে থাকে ভগবান সে জানিবে নিশ্চয়। কৃষ্ণ ভগবানের যেহেতু ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য ছটা গুণ আছে, তাই কৃষ্ণ ভগবান। কয়েরই মূর্ধন্য স্বয় নয় কৃষ্ণ, তাই তো? তাহলে কৃষ্ণ নামটা লিখছি আমি, আপনি দেখুন তো কৃষ্ণ নামে কি আছে কি নাই। কি আমি লিখি কয়েরই, তারপরে মূর্ধন্য স্বয়ে নয় লিখছি, দেখুন আমার দিকে তাকান। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর হয় অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া ঋকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল পাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানে জানিয়া। বোঝা গেল? তাহলে আমি বলছিলাম না, আপনি শিব বলুন, কালী বলুন, গণেশ বলুন, সূর্য বলুন, ক্ষতি কিছু নাই। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হো তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। যদি কৃষ্ণ প্রেম চান, মা কালীর পায়েও মাথা নামাতে পারে, শিবের পায়েও মাথা নামাতে পারেন, কোনো অসুবিধা নেই। সবার চরণে মাথা নামানো যাবে যদি আপনি কৃষ্ণ ভক্ত হন। ভক্তি আপনি যেখানে যান সেখানেও পাবেন। ভবা পাগলা বলেছিল না, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, কিন্তু ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে। মায়ের মায়াতে আমি বাধা আছি, তাই মায়ের চরণে জবা ফুল দিতে দিতেও আমি কৃষ্ণের বাঁশি শুনতে পাইনি। তাই গৌর হরি হরি হরি। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম কথা আমি বলছি, অভেদের কথা। ভক্ত হন, বিভক্ত হবেন না ধর্মের নামে। হরি বল। কি বলছি? চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, সর্বত্র যিনি বিরাজমান তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান। তা বলুন, আপনি সব জায়গায় তাকাচ্ছেন, কৃষ্ণ দেখতে পাচ্ছেন কি? তা বলে কি ভগবান নাই? সর্ব জায়গায় আছে। হরি বল। Everything has energy, everyone has energy. Energy can't be destroyed, it can be utilized. সবকিছুর মধ্যে শক্তি আছে। লাইট চলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। কি বাবা নাই? আচ্ছা, কয়লার মধ্যে শক্তি আছে বলেই তো তাপবিদ্যুৎ হচ্ছে, বড় বড় দুর্লভ তাপবিদ্যুৎ হচ্ছে কি করে? জলকে টারবাইন দিয়ে ঘোরানো হচ্ছে, জলকে প্রেসারাইজ করা হচ্ছে, জলের মধ্যেও শক্তি আছে বলেই তো জলবিদ্যুৎ হচ্ছে। তার মানে সবকিছুর মধ্যে শক্তি আছে। আর এই ছোট্ট ছোট্ট শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি কিন্তু সচ্চিদানন্দ ভগবান। বেদ হচ্ছে দর্শন। আমাদের শাস্ত্র কম বড় বিজ্ঞান নয়, আপনাকে বুঝতে হবে। সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিলেন, মহাকাশে গিয়েছিলেন, অনেকদিন আসতে পারেন নাই, 1 বছরের বেশি বোধ হয়। এই পৃথিবীটাকে প্রদক্ষিণ করছিলেন, কিন্তু আসতে পারছিলেন না। যা স্পেস এক্স এর কর্ণধার এলন মাস্ক ব্যবস্থা করে আমেরিকার পরিকাঠামো সুন্দর ফিরিয়ে আনা হলো। ইন্ডিয়ান অরিজিনের মেয়ে সুনিতা উইলিয়ামসকে, আমেরিকান নাসার বিজ্ঞানী। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রেস কনফারেন্সে, আপনি কি নিয়ে গিয়েছিলেন? বলছে, আমার ইকুইপমেন্ট আমি নিয়ে গিয়েছিলাম যা লাগে, বেশি কিছু তো নিয়ে যাওয়া যায় না, সীমিত জিনিস নিয়ে যেতে হয়। কিন্তু আমার কাছে একটা গণেশের মূর্তি, আমি গণেশ ভক্ত, গণেশের একটা ছোট্ট মূর্তি ছিল, আর শ্রীমদ ভগবত গীতা ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চিন্তা করে, একটা গীতা ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, ব্যাগে রেখে দেবে। আপনি কোনো কাজে যাচ্ছেন, আপনার কোনো ব্যাগে, তবে মনে রাখতে হবে ব্যাগটা নিয়ে বা বাথরুমে ঢুকলে হবে না, যেন মর্যাদা রাখতে পারেন। কি আজকাল তো মানুষ মর্যাদা দেয় না। শিবের মাথায় জল ঢালতে যায় আর বলে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার।
রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। এমন কথা বলে না, আপনার রাগ হয়ে যাবে। আমি বললাম আসলে আমার বোধহয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো বুঝবেন না, আমি মুখস্থ করে ফেলেছি। হতচ্ছাড়া দল মুখে বলবে আমরা শিবের ভক্ত, আর এমন শিবের মানে ব্যঙ্গ করবে, অন্য ধর্মের মানুষ পর্যন্ত হাসবে। যদি ব্যঙ্গ হয়েছে আর ব্যঙ্গ করতে দেবেন না। শুনুন, শক্ত হন, শক্ত হতে হবে। কিরকম? যদি দেখেন আরাধ্য দেবদেবী, আমাদের হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে কেউ ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, শয়তানি করছে, ওখানেই বিরোধ করুন। খবরদার, কে দিয়েছে তোমাকে অধিকার? তুমি এই ধর্মের হও আর অন্য ধর্মের হও, মর্যাদা দিতে পারলে দাও, না হলে খবরদার ব্যঙ্গ করবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলবেন, না হলে ধর্ম রক্ষা হবে না। নিজের ছেলে করলেও কানটা মুড়ে দেবে। শিক্ষাটা নিজের ঘর থেকে দিতে হবে। হরি বল। আচ্ছা, এত অবক্ষয় মানুষের, কৃষ্ণের নামে মুরগির দোকান, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 160, খা খেয়ে মন। আরে দুটো দু পথ যে রে ভাই, এইটুকু তোর জ্ঞান নাই। হরি বল। আর কি বলছে? কালী মাতা শু হাউস, কালী মায়ের নামে জুতোর দোকান। আচ্ছা, সে না হয় মায়ের নামটা লিখেছে দোকানে, ঠিক আছে, কিন্তু আবার ওই জুতোর ভরছে যে পলিথিনে, সেখানে কালী মায়ের ছবি দেবার কি দরকার? হ্যাঁ, ওই পলিথিনটা দুদিন পর রাস্তায় গড়াগড়ি খাবে, মানুষ থুতু ফেলবে, পা ফেলবে। দোষ করলে রাশি রাশি ফল ভোগে মাসি পিসি, নাকি? হ্যাঁ, যে জায়গায় আমি মর্যাদা দিতে পারবো না সেই জায়গায় বসালে চলবে না। বোঝা যাচ্ছে? যদি মর্যাদা দিতে পারে তাহলে শাস্ত্র, আমাদের গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আমরা এটাই জানি, কিন্তু আসলে হচ্ছে মুনি ঋষিদের দ্বারা সংকলিত এমন কথা লেখা আছে যেটা মানুষের জীবনের পথ চলা সুন্দর করবে, চরিত্র গঠন করবে। বুঝতে পারা যাচ্ছে? তাই গীতাটা যে কোনো ভালো জায়গায় রেখে দেবেন। ছেলে স্কুলে যাচ্ছে, তার ব্যাগে দিয়ে দিলেন। আপনি কাজে যাচ্ছেন, আপনার ব্যাগে রেখে দিলেন। সুনিতা উইলিয়ামস যদি মহাকাশে নিয়ে যেতে পারে, আরে 1 বছরের বেশি আকাশে ঘুরছিল, বাঁচার কোথায় ছিল না, বেঁচে ফিরল। তাহলে বুঝতে পারছেন কত ক্ষমতা? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। বিশ্বাস রাখুন, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই নদীর পাশে, ওই নদীটার পাশে কুড়ে ঘরে একটা সাধু বাবা বসে থাকে, বাকসিদ্ধ, যাকে যা আশীর্বাদ করে তার তাই হয়। একটা চোর খবরটা পেয়েছে যে সাধু বাবার আশীর্বাদ বিফল হয় না। চোর মনে মনে চিন্তা করছে, আমি সাধু বাবার আশীর্বাদ নেবই। চোরটা রাত 12টার সময় সাধু বাবার ঘরে গিয়ে বলছে, সাধু বাবা। সাধু বাবা দেখছে, বাবা মুখে কালি, হাতে একদম খড়গ, এখানে আবার একটা লাল গামছা বাঁধা। সাধু বাবা বলছে, বাবা তুমি কে? বলছে, আমি চোর। হরি বাবা, আমার ঘরে তো বাটি ঘটি ছাড়া কিছু নাই, তাই নিয়ে যাবে তো নিয়ে যায়। বলে, না না, আপনার ঘরে চুরি করে আমার কি হবে? আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি, আপনি আশীর্বাদ করুন, আমি যা চাই যেন তাই পাই। বলে, আমার মাথা খারাপ হয়েছে নাকি? তুমি আশীর্বাদ নিয়ে পাপ করবে আর পাপের ফলটা আমি পাবো না? বলছে, আপনি যদি আশীর্বাদ না করেন এই নদীর জলে ডুবে আমি মরে দেবো। একবারে নদীর জলে ঝাঁপ দিতে গেছে। সাধু বাবা বলছে, দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি যদি আমার কথাতে আত্মহত্যা করো তাহলে তোমার পাপ লাগবে। কি জ্বালা আমার। তবে তুমি যদি সত্য কথা বলো, আস্তে ওখানে কথা হচ্ছে, তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি তোমাকে আশীর্বাদ করবো, যা চাইবে তাই পাবে। তবে কথা দিতে হবে, সত্য কথা বলতে হবে আজকের পর থেকে। চোর বলছে, বেশ সাধু বাবা, আমি সত্য কথাই বলবো, তাতে যা হবে হয়ে যাক। বলছে, বেশ, আমিও তোমায় আশীর্বাদ করলাম, তুমি যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? বলছে, আশীর্বাদ করুন যেন আমি জীবনে কোনোদিন চুরি করে ধরাই না পড়ি। বুঝতে পারছেন তোমার? হ্যাঁ, হরি বল। যার যেমন স্বভাব। সাধু বাবা চিন্তা করছে, আরে হ্যাঁ বেশ, যদি সত্যি কথা তুমি বলো তুমি চুরি করলেও পার পেয়ে যাবে, যাও আশীর্বাদ করলাম।
সাধু বাবার আশীর্বাদ পেয়েছে বাবা। হ্যাঁ, 40 ইঞ্চির বুক ফুলে 60 ইঞ্চি হয়ে গেছে। কি বুকের পাটা! যাত্রার ঘরে এতদিন চুরি করতো, এইবার আশীর্বাদ পেয়ে একবার রাজার ঘরে চুরি করতে গেছে। রাজার শোবার ঘরে পাঁচির টপকে, রাজার শোবার ঘরে জানলা দিয়ে রাজার ঘরে ঢুকে যেই না ওই রাজার আলমারিতে লক খুলতে যাবে, আরেকজন এসে চোরটার হাত ধরেছে। এই তুই কে? চোরটা ভাবছে আমি তো মিথ্যা কথা বলবো না, সত্যি বলবো, বলেছি, দেখি তারপর কি হয়। চোরটা বলে আমি চোর। তা তুমি কে? আরেকজন বলছে আমিও তো চোর, আমিও তো আজকে চুরি করতে এসেছি। তা চোরে চোরে মাস্ত তো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা পাবো 50-50 শেয়ার, খাওয়া খাই সংসার। বলছে তুমিও খাবে আমিও খাবো, ঝামেলা করে লাভ নাই। কে? রাধে রাধে, হরি বল। তা চোর দেখছে 3টে সোনার মালা লকারের মধ্যে, মানে সিন্ধুকের মধ্যে। 3টে মালার মধ্যে চোর একটা নিজে নিল, আর আরেকজন চোরের সঙ্গে পরিচয় হলো তো তাকেও একটা মালা দিল। রাজা সোনার মালা, মানে একটা যদি বিক্রি হয় তাহলে আর সারা জীবন চুরি করতে হবে না, এত মূল্য। চোরটার কিন্তু মা, চোর কি হলে কি হবে মা, তার মনটি ভালো, মনে মনে চিন্তা করছে আমি অভাবে চুরি করতে এসেছি, তা ঠিক আছে, আমার এই একটা মালা পেয়েছি যখন, আর আমার কিছু লাগবে না। কিন্তু রাজামশাইকে সর্বশান্ত করে লাভ নাই, রাজার জন্য একটা মালা থাক। দুটো চোর দুটো মালা নিল, রাজার জন্য একটা রেখে চোর পালিয়ে গেল। দুটো চোর দুদিকে পালালো। এইবার পালাতে গিয়ে চোরটি ধরা পড়ে গেল। রাজার কাছে আনা হলো চোরটাকে। এই রাজার ঘরে চুরি করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে। রাজা মশাই শাস্তি দিচ্ছে মৃত্যুদণ্ড। তবে যদি সত্যি কথা বলো তোমার শাস্তি আমি কম করব। বলো তুমি কি চুরি করেছো? বলে মহারাজ আপনার ঘরে ঢুকে আমি অভাবে চুরি করতে এসেছি, আমি সত্য কথা বলবো, আমি মিথ্যা বলবো না, কারণ আমি সাধুকে প্রতিজ্ঞা করেছি। আপনার ঘরে সিন্ধুকে দেখলাম 3টে সোনার মালা, আমি নিজে একটা নিয়েছি আমার অভাবে, আর আমি একটা আমারই মতো আরেকজন চোর এসেছিল তাকে দিয়েছি, আর আপনার জন্য হে রাজামশাই আপনার জন্য একটা মালা সেখানেই রেখেছি। রাজা বলছে বাবা তোমার এত ভালো মন, সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? চোর যা পাই তাই নেয়, চোর কখনো ধন বাছে না। তো তুমি আবার আমার জন্য রেখেছো, সেটা যদি সত্যি হয় তাহলে তোমার মৃত্যুদণ্ড আমি দেব না। মন্ত্রী যাও আলমারি খুলে দেখো তো চোরটা ঠিক বলছে কিনা। মন্ত্রী আলমারিটি খুলে দেখছে হ্যাঁ সত্যি রাজার জন্য একটা মালা রেখে গেছে চোরটা। মন্ত্রী চিন্তা করছে চোর তো এমনিতেও চুরি করে ধরা পড়েছে, ও তো মরবে। এখন এই মালাটা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা কাজ আর কি, পকেটে ঢোকানো আর চালানো আরেকজনের না। না না জয় রাধে, এখনকার দিনের মন্ত্রীদের কথা বলি নাই বাবা, জয় রাধে, আমি ওই রাজাদের আমলের মন্ত্রীদের কথা বলছি আর কি। মানে আমি যদি পকেটে ঢোকাই আর ওর নামে চালাই তাহলে ও বেটা তো মরবে, লাভের লাভ আমার হবে। মন্ত্রী পকেটে ঢুকিয়ে সোনার মালা রাজাকে গিয়ে বলছে মহারাজ বেটা মিথ্যাবাদী। আপনি চোরের কথা শুনছেন? চোর কি আর কিছু রাখে? সব নিয়ে গেছে। রাজা মশাই বললেন চুপ করো মন্ত্রী, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। মহারাজ আমি আপনার নুন খেয়েছি, আপনি আমায় মিথ্যাবাদী বললেন চোরের কথা? আমি নিজে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না। শোনো মন্ত্রী, কাল রাত্রে চোর আমার ঘরে চুরি করতে এসেছিল। চোরটা যখন আলমারি খুলবে, চোরটার হাতটা আমি ধরেছিলাম। আমি চোরটাকে জিজ্ঞাসা করেছিলাম কে তুমি? চোরটা সত্যি কথা বলেছিল, সে চোর। চোরটা আমাকে জিজ্ঞাসা করেছিল কাল রাতে অন্ধকারে, চিনতে না পেরে তুমি কে? আমি বলেছিলাম আমি রাজা, কিন্তু আমি বলেছিলাম আমিও চোর।
তা দেখলাম চোরের ধর্ম আছে, অভাবে এসেছে বটে, কিন্তু একটা মালা নিজের জন্য নিল, আমাকে চোর ভেবে আমাকে একটা দিল, আর রাজার জন্য একটা লকারে রাখলো। একে আছো মন্ত্রীর পকেটে হাত দাও, বাবা বাবা জয়রাধে, মন্ত্রীর ঘরে যদি কেউ হাত দেয় বুঝতে পারছেন তো কি বেরোবে? যেই না মন্ত্রীর পকেটে হাত দিয়েছে, মন্ত্রীর ঘরগুলোতে দেখছে ওরে বাবা সোনার মালা বেরোচ্ছে, এ বেটা মন্ত্রীকে ঝুলিয়ে দাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও। আর সত্যবাদী চোর আমার কাছে মিথ্যাবাদী মন্ত্রীর থেকে অনেক বেশি প্রিয়। দেখুন চোরকে মহারাজ মন্ত্রীর আসন দিল, যে চোরের তো খুব বিদ্যা, এই বিদ্যাকে যদি আমি ভালো কাজে লাগাই আমার রাজ্যের উন্নতি হবে। এসো এই সিংহাসন তুমি আলোকিত করো, বসো, আজ থেকে তুমি আমার মন্ত্রী। চোরটা তখন খুব কাঁদছে রাজার কাছে দাঁড়িয়ে, মহারাজকে বলছে, মহারাজ এতদিন আমি অভাবে চুরি করেছি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি খুব ধনী, কারণ রাজার সিংহাসন রাজা আমাকে নিবেদন করছে, কিন্তু আমার ওই সিংহাসনে বসার ইচ্ছা নাই, কারণ এর থেকে অনেক শান্তির আসন আমি পেয়ে গিয়েছি। জীবনে একদিন সাধুর সঙ্গ করে যদি রাজার সিংহাসন, রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে আর ওই আসনের আমার দরকার নাই। সারা জীবন যদি একটু সাধুর কথাই চলি, সৎসঙ্গ করি, সৎপথে চলি, তাহলে নিশ্চয়ই আমার গোবিন্দের চরণ তলে একটু আমার আসন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চোর সাধু হয় সৎসঙ্গে, হরি বল। বলে চোর সাধু না হবে ও কেন গো, ও সঙ্গ গুণে চোর সাধু না হবে, ওরে চোর সাধু হবে কেন রায় সাধু, ও সঙ্গ গুণে। বলে চোর সাধু না হবে কেন গো, রায় সাধু ও সঙ্গ গুণে। চোর সাধু না হবে বা কেন গো, রায় সাধু ও সঙ্গ গুণে। চোর সাধু না হবে বা কেন গো, রায় সাধু সঙ্গ গুণে। চোর সাধু না হবে। কৃষ্ণ চোর, কিন্তু রাধা সাধুর সঙ্গে আজকে সাধু হয়ে গেছে গো। হরি বল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সাধু সঙ্গ করলে চোরের চুরি করার প্রবৃত্তিও নষ্ট হয়ে যায়, যেটা শুনলেন আপনারা। ওই জন্য সাধু সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। ও মনে কেন সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি। কেন সাধু সঙ্গ করলি না রে, যেমন এলি তেমন গেলি। শুধু ভূতের বেকার খেটে মরলি, যেমন এলি তেমন গেলি। বেকার খেটে মরিলি, যেমন এলি তেমন গেলি। বেকার খেটে মরিলি। কেন সাধু সঙ্গ করলি না রে। কি মা এসেছি আর যাব। ওষুধের প্যাকেটে দেখবেন এক্সপায়ারি ডেট লেখা থাকে, আর ভগবানও যেদিন পাঠিয়েছে না এক্সপায়ারি ডেটটা দিয়ে দিয়েছে। ওষুধের প্যাকেটের এক্সপায়ারি ডেট আপনি জল দিয়ে ধুয়ে মুছে দিতে পারেন, এই শরীরের এক্সপায়ারি ডেটটা কিন্তু মুছতে পারবেন না। যার যেদিন যাবার সে সেদিন যাবেন, যাবাটা নিশ্চিত, বাকি সব অনিশ্চিত। আপনার ঘর নাও থাকতে পারে, আপনার গাড়ি নাও থাকতে পারে, কিন্তু আপনাকে এখান থেকে চলে যেতে হবে, এটা কিন্তু নিশ্চিত। যখন চলেই যেতে হবে মা, জীবনের আসল কাজটা যেন সবাই করে যাবে, এটুকু প্রার্থনা। উত্তর দিকে মাথা করে শোয়ানো হবে মরার দিনে, উত্তর দিনে উত্তর গোষ্ঠে উত্তর দেবার পালা। যদি ঠিক উত্তর না দিতে পারেন এখানে জন্ম নেওয়াটা বিফল হয়ে যাবে। হিসেব যদি ঠিকঠাক মেলাতে পারেন আশাটা সার্থক হয়ে যেতে পারে। হরি 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 বল। क्या लेके आया जग में
मनवा अरे क्या लेके तू जाएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का सबाई बड़ो ताली दिए फिर पीछे पछताएगा नाम हरि का फिर पीछे पछताएगा बचपन बीता खेल खेल में बचपन बीता खेल खेल में भरी जवानी मस्त रहा नाम हरि का जप ले हरि हरि फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा खेलते खेलते शिशुकाल गেল आधो जन्म हम नींदे गोआइनु जरा शिशु कतकाल गेला যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা কতদিন ঘুমিয়ে গেল কতদিন ছোট ছিলাম জানতাম না ঠিক ভুল কতদিন যৌবন কালে মিথ্যা সুন্দরের পেছনে ছুটে নিত্য সুন্দরকে ভুলেছি শেষকালে রোগ জ্বালায় ধরেছে শরীর শেষ হয়ে গেছে ভজন করতে গিয়ে দেখছি আর হরিবোলটাও হচ্ছে না হরিবোল বলতে গেলে দাঁত নাই তো হরিবোল হরিবোল হচ্ছে না তাই আছে কাজ ভাই রে ভাই সকাল সকাল সাজ ঈশ্বর স্মরণটা সময় করে করে নেবে নিতাই গৌর হরিবোল कहत कबीरा सुन भय साधु कहत कबीरा सुन भय साधु करनी का फल पाएगा नाम हरि का हरिबोल नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा বলুন গিরিধারী লাল কি জয় শ্যাম সুন্দর কি জয় এবার জাগাবো তো নাকি হ্যাঁ আবার বলছে জয় হ্যাঁ জাগাতে হবে আহা সারি সুক দোহু জনে তারা ভিয়া বিহানে हरि सुख तू রাধা গোবিন্দকে জাগাতে হবে তাই সুখ আর শাড়ি দুজন কথা বলছে সুখ বলে শাড়ি তুমি জাগাও আবার শাড়ি বলে নানা তুমি জাগা ও সুখ তুমি হলে কৃষ্ণদাস তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারবে তাই বলি তুমি জাগা আবার আমি হলাম রাধা রানীর দাসী আমি অমিলা মিলাইতে পারি আবার মিলাইয়া চোখে দেখতে পারি
তোকে দেখে কাঁদতে পারি যুগল ছাড়া রইতে না রে। তাই বলি তুমি এই তুমি জাগাও তুমি জাগাও তুমি জাগাও তুমি জাগাও করলে হবে? জাগাতে হবে। আমি জাগাই আর তুমি জাগাও। রাধা গোবিন্দ জাগলেই হলো। হ্যাঁ, হরি বল। সারি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো। একটা কাজ করো, মেঘ ডাকো, মেঘ মেঘ মেঘকে ডাকো আর বলো সূর্যটাকে ঢেকে দিতে। যদি সূর্য ঢাকা পড়ে তাহলে আর প্রভাত হবে না। রাধা গোবিন্দ ঘুমালেও আর অসুবিধা নাই। হয় একটা কাজ করো, মেঘ ডাকো আর না হলে পবন ডাকো। নবজল ধরে আনি অরুণের ঢাকো, আর নবজল ধরে আনি তুমি অরুণেরি ঢাকো। সারি বলে হে সো গগনে উড়ি ডাকো, সারি বলে ওহে সো সারির বচনে সুখ রাই ধনী আমার জাগো বিনোদিনী সুখের নিশি পোহাইল সাদির বচনে সুখ তখন পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, ওই পবন বহে কুঞ্জের বাহিরে। পবন প্রবল বেগে এসে প্রবল প্রবল বেগে আসে কুঞ্জের ভিতর মৃদু মৃদু বহে। পবন প্রবল বেগে আসে ভিতরেতে মৃদু মন্দ বহে। পবন প্রবল বেগে আসে। আস্তে আস্তে দেখবেন ঝড় উঠলে ঘুম ভেঙে যায়, আর যদি মিষ্টি মিষ্টি বাতাস হয় খুব ভালো ঘুম হয়। রাধে রাধে। তা পবন দেবকে ডাকা হলো যে ঝড়ের মতো এসে রাধা গোবিন্দকে জাগিয়ে দাও। পবন দেব মনে মনে ভাবছে আমি কেন অপরাধটা নেব, যুগলে আছে আমি কেন জাগাবো? কি জাগালেই তো যুগল ভঙ্গ হবে। তার থেকে বরং আমি মিষ্টি মিষ্টি বই, আমি মৃদু মৃদু রূপে বই, আর মিষ্টি মিষ্টি বাতাস দিলে ঘুম আরো পাবে। সারি বলছে সুখ এইভাবে হবে না। মেঘকে ডাকলাম মেঘ এলো না, পবনকে ডাকলাম এক করতে এক কাজ করে দিল। একটা কাজ করো, তুমি ডেকে রাধা গোবিন্দকে জাগাও। হ্যাঁ, হরি বল। তখন বিলাস কুঞ্জের দালে বসে করে চারু ধ্বনি, বিলাস কুঞ্জের ডালে বসে করে চারধ্বনি। জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, তখন জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। জেগে বসিল ধ্বনি জেগে বসিল, জেগে বসিল ধ্বনি জেগে বসিল, সুখে নিশি পোহাইল তাই জেগে বসিল। নিশি পোহাইল তাই
জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। আহা জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। সুখ ডেকেছে এমন, হরি বল, রাধারানী জেগে বসেছে। গোকুলানন্দেতে ভনে বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি। কমালে কনকলতা কেন ছাড়াইলি, কেন ছাড়াইলি। হরি বল। কনকলতা হচ্ছে পরজীবী গাছ, মানে একটা গাছকে আশ্রয় করে সে বাঁচে। তা কৃষ্ণ তমালটাকে জড়িয়ে ধরেছিল রায় কনকলতা। কেন যুগলকে আলাদা করে দিলি? যুগল ভঙ্গ হলে বাঁচবে না, কৃষ্ণ বিনা রায় বাঁচবে না। হরি বল, হরি বল, হরি বল। নামেই তোর সুখ, কিন্তু দিলি আজকে দুঃখ। সুখ পাখিকে বলছে নামটাই তো সুখ, কিন্তু দিলি তুই দুঃখ। হরি বল, হরি বল। কেন? রাধা গোবিন্দের যুগল ভঙ্গ করলি। রাধারানী উঠেছে, রাধারানী উঠে গোবিন্দের বদন দর্শন করেছে। মা বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। রাধারানী তো অন্যদিনও ঘুম থেকে ওঠে, তবে পার্থক্যটা কোথায় বলুন তো? কি মা? আমি বলেছি না, সৎসঙ্গ আর অসৎসঙ্গের পার্থক্য আছে। রাধারানী অন্যদিন ঘুম থেকে ওঠে, আর কাদের মুখ দেখে বলুন তো? কৃষ্ণ বাদিনী, যারা কৃষ্ণ কথা বলতে দেয় না, শুনতে দেয় না, যাদের ভক্তি নাই, মানে ওই জটিলা কুটিলা, ঘুম থেকে উঠে জটিলা কুটিলার মুখ দেখে। আর আজকে গোবিন্দর, আজকে রাধারানী ঘুম থেকে উঠে কার মুখ দেখলো? স্বয়ং গোবিন্দে। আজ রাধারানী বললেন, আজ আমি ঘুম থেকে উঠে তোমার মুখ দেখেছি। অন্যদিন আমায় সারাদিন কাঁদতে হয়, দিন আমার ভালো যায় না, কিন্তু আমার মনে হয় আজ আমি তোমার মুখ দেখলাম। ওই জন্য বলে সকালবেলায় উঠে গুরু গোবিন্দের চিন্তা করো। করাগ্রে বসতে লক্ষ্মী, করমোড়ে সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম প্রভাতে করো দর্শন। সকালবেলায় উঠে গুরু গোবিন্দের চিন্তা, স্নান করে শুদ্ধ বসনে তুলসী মায়ের সেবা, এটা 12 মাস করবেন এই কাজ। 365 দিন তুলসীতে জলদান করতে পারেন। মায়েরা যখন রজস্বলা অবস্থায় থাকেন তখন বাধা নিষেধ আছে, সেই সময়টা বাদ দিয়ে 365 দিন আপনি তুলসী গাছে জল দিতে পারেন। তুলসী প্রতিদিন তোলা যায় না, কিন্তু জল প্রতিদিন দেওয়া যায়, এটা মনে রাখবেন। এটা আচরণ, এটা করবেন। এই গরমকালে তো বেশি দেবেন। তুলসী যদি বাড়িতে মারা যায় অপরাধ হবে। গোমাতা যদি থাকে ভালো করে জল দেখাবেন। গরু যদি বাড়িতে রোগ ধরে মারা যায় অপরাধই হবে। এগুলো করণীয়, এগুলো করবেন। আর কি করবেন? ওই ভোজনে দুপুর বেলায় বসে এক মুঠো মুখে নেবার আগে ভোজনে সুজনার্দন প্রভুকে স্মরণ করে বলবেন, করোনাতে 70 লক্ষ মানুষ চলে গেল, আমি আছি, আমি তো ভাগ্যবান। তুমি যে ঋণের বোঝা আমাকে দিয়েছো, আমি তো ঋণী, তোমার কাছে আমি ঋণী। তাই তোমাকে প্রার্থনা করি, যেহেতু তোমার চরণ মা লক্ষ্মী সেবা করে, হে জনার্দন, এই দুমুঠো অন্ন থেকে যেন কোনোদিন আমাকে বঞ্চিত করো না। আমি যেন এই দুমুঠো অন্ন পাই, এটুকু প্রার্থনা। কত মানুষ ক্ষুধার্ত জানেন, খেতে পায় না। আমি বলি আমার সময় ভালো যাচ্ছে না, কেন? আমার চাকরিটা হচ্ছে না। আরে বাবা, সময় খারাপ যাওয়া কাকে বলে জানেন? বাড়ি থেকে বের হলেন বাইক নিয়ে, এই নিউ এগারা রাস্তাতে আপনার অ্যাক্সিডেন্টে পা দুটো কাটা গেল, ঘরে পড়ে রইলেন সারা জীবন, ওইটাকে বলে সময় খারাপ। আপনি বলতে পারছেন, চলতে পারছেন, খারাপ কেন হবে? সময় খারাপ না। ভগবানকে ধন্যবাদ দিন, যাদের কাছে ঋণ করেছেন গুরুদেব, তাদেরকে কৃতজ্ঞতা জানান, এতেই কিন্তু কল্যাণ। কৃতজ্ঞতা না জানালে কোনোদিন মানুষ হয় না কেউ। ভোজনে সুজনার্দন, আর রাত্রে সন্ধ্যাবেলা একটু গুরু নাম, একটু হরি নাম সবাই মিলে করুন, এটা করবেন। গ্রামে এমন একটা জায়গা করুন, প্রত্যেক গ্রামে গিয়েই বলি, গ্রামে এমন একটা জায়গা করুন, নাম কীর্তনে সবাই এক জায়গায় আসুন, তবে না গ্রামের ঐক্য থাকবে। বাইরে থেকে এসে কেউ আপনাদের গ্রামে সর্বনাশ করতে পারবে না, একতা থাকবে। এখন তো মানুষের ভেদাভেদ, পাশের বাড়ির মেরে মাথা কেউ যদি ফাটিয়ে দেয়, আমার মনে হবে ওরে বাবা বেশ করেছে, মাথাটা জোরে ফাটিয়ে দিতে পারলো না, কাল ওর মাথা ফাটাচ্ছে, পরশুদিন আপনার মাথা ফাটাবে, তৈরি থাকুন। তাই একত্রিত হয়ে থাকুন। রাত 12টার সময় দরকার হলে ওই পাশের বাড়ির লোকটাই আপনার কাছে এসে দাঁড়াবে। তাই তাদের সঙ্গে গন্ডগোল না করে প্রেম প্রীতি নিয়ে থাকুন।
নিতাই গৌর হরি হরি বল। এই সুন্দর সমাজটাকে নষ্ট করে দেওয়ার কোনো দরকার নাই। প্রেম নিয়ে থাকুন, আনন্দে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাত্রি শয়নে শয়নে পদ্মনাভায় নমঃ। ঘুমানোর আগে ভগবানকে স্মরণ করে বলুন, যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। তা যদি আর চোখ না খোলে তুমি জানো তোমার চরণ তলে জায়গা দিও। নিতাই গৌর হরি হরি বল। রাধারানী বলছে আর সকালবেলায় তোমার মুখ দেখলাম, আমার কি মনে হচ্ছে জানো হে গোবিন্দ, আজ দিন তো আমার ভালোই যাবে, তো আমার ভালোই যাবে। আমি সকালে উঠে তোমার মদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। এই না হলে প্রেম, এই না হলে প্রেম। গোবিন্দের কাছে প্রার্থনা করছি, দেখুন কি, আজ যেমন আমি ঘুম থেকে উঠে তোমার মুখ দেখলাম, অন্যদিন তো মুখ দেখতে পাই না, আজ যেমন আমার সৌভাগ্য আমি ঘুম থেকে উঠে তোমায় দেখতে পেলাম, তুমি যেন এমনি করে নিতুই এসো, তুই এমনি করে তুই এসো। এই অভাগিনী রাধা রানীর কাছে, তুই এমনি করে তুই এসো। আমি নয়ন ভরে তোমার বদন দেখব, তুই এমনি করে তুই এসো। এখানে সময় আছে, সুযোগ আছে, গোবিন্দকে প্রার্থনাটা জানিয়ে দিন। কবে চোখ বন্ধ হয়ে যাবে জানি না, তবে যেন তোমার চরণে আমায় জায়গা দিও। অন্ধকার থাকলে চেনা মানুষকে চেনা যায় না, যায় কি? লাইট এলে চেনা মানুষের মুখ চেনা যায়। আমরা অন্ধকারে পড়ে আছি বলেই কিন্তু আসল আপনকে চিনতে পারি না। তাই হাত জোর করে নিবেদনটা করে দিন আমার সঙ্গে এই গানে, হাত জোর করে বলুন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ্য মায়েরা, সূর্য ওঠার আগে দেখবেন অন্ধকার ভয়ে পালায়, ঠিক তেমনি ভগবানকে বলুন, তুমি কৃপার আলোয় আমার সমস্ত অজ্ঞান অন্ধকার দূর করে দাও। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বড়ল পাথারে। উদ্দেশ্যবিহীন লাখ লাখ কামনা বাসনা, নিজের জ্বালার জন্য আমরা নিজেরাই দায়ী। এত বাসনা, এত কামনা, ডুবে মরছি কামনা বাসনা আশা করে। এত কিছু আছে তবু আমার শান্তি নাই, মনে আনন্দ নাই, নিজেরই তো জ্বালা। তবে গোবিন্দকে ডাকবো কেন? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে কার ছেলে গো ডুবে মরলো, ওকে কেউ বাঁচাও। কিন্তু যে বাবা দেখবে যে তার ছেলে ডুবে যাচ্ছে, সে কি লোক ডাকবে? নিজের যদি সাঁতার জানা নাও থাকে, ছেলেকে বাঁচাবার জন্য বাবা ঝাঁপিয়ে দেবে। আমার দুঃখ দেখে জগতে আপন সেজে বসে থাকা মানুষগুলো হাসতে পারে, কারণ আপন সাজতে পারে সবাই, আপন কি সবাই হয়? স্বার্থের সংসারে স্বার্থে আঘাত লাগলে বাবা মানুষের রূপ বদলে যায়। পরম আপন যে যত দুঃখ দূর করে দিতে পারে, যে আসল পথে নিয়ে যেতে পারে, যে সেই আপনকে যদি আপন বলে না ভাবি, তাহলে তো আমায় ডুবে মরতেই হবে।
প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচাই। নিতাই গৌর হরি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলধের গায়, শশী তারকায় তপনে। অনলে অনিলে চিরনভ নীলে, আগুনে বাতাসে মেঘের নীল রঙে, পর্বতে জলে গাছের পাতায়, সর্বত্র আছে সে। আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে সর্বতে চিনি আছে কিনা দেখে বোঝা দায়, চুমুক দিলে মিষ্টি বোঝা যায়। ভগবান আছে সর্বত্র, ভক্তির অনুভব দিলেই তো বোঝা যায়। চোখ দুটো থাকতেও আমরা অন্ধ, কারণ ময়লা গামছা মানে কামনা বাসনার মোহমায়ার ময়লা গামছাটা চোখে বেঁধে রেখেছি। গোবিন্দ সামনে এসে দাঁড়ালেও আমি দেখতে পাবো কি করে? হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন নিতাই গৌর হরি বল হরি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। রাধারানী জেগে বসেছে, সুখ ডেকেছে, এত চিৎকার করেছে, সুখ সারি চিৎকারে রাধারানী উঠে বসেছে। আর গোবিন্দের বদন দর্শন করেছে, কিন্তু দর্শন করে তো আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সকাল হয়ে গেছে। রাধারানীকে ঘরে ফিরতে হবে, তো শ্বশুর বাড়ি যেতে হবে। কারণ কৃষ্ণ জগৎপতি, জগৎপতির মর্ম কি আর এই কাম কামিনী সংসারে সবাই বোঝে? যে নারী নিজের স্বামীকে মন্দির ভাবে, আর নিজের স্বামীকে সেই মন্দিরের মানে জগৎ স্বামী গোবিন্দকে সেই মন্দিরের সিংহাসনে বসায়, সেই তো সতী নারী। মানে স্বামী সেবা এবং জগৎ স্বামী সেবা দুই করতে হবে, তবে সতী। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা, এরা পাঁচজন কলঙ্কিত, কিন্তু তথাপি সতী হলো তারা। শ্রী হরি ভজন করে ধন্য হলো যারা। হরি হরি হরি। তাই জাগিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী, জাগিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানে চাই গো। আহা কি মরি মরি চমকিয়া চারি পানে যাই গো। ভয়ে কলঙ্ক হবে। গোবিন্দের কাছে আছে, জগৎপতি গোবিন্দের কাছে রাধা আছে। রাধা গোবিন্দের প্রেমের মূল্য তো সবাই জানে না, ভাবছে কোনো সাধারণ প্রেমিক প্রেমিকার প্রেম। তাই রাধারানী ভাবছে না, এবার আমায় যেতে হবে। প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, পদচাপি। কেউ বলবে মনেতে পড়েছে, কেউ বলে দেহদান দেহদান, এগুলো কীর্তনিয়ার নিজস্বতা। এটাকে বলছে আখর। এটাই তো কীর্তনের মাধুর্য। কীর্তন আমাদের খুব গর্বের সঙ্গীত মা। কীর্তনকে যদি আর পাঁচটা গানের মতো শুধু বিনোদনের আইটেম বানিয়ে দেয়, তাহলে নষ্ট হয়ে যাবে। কীর্তনের পদ, পদাবলী, সুর এবং সর্বোপরি কীর্তনের মধ্যে ভক্তের ভক্তি জাগে, যেটা গোবিন্দ সেবায় লাগে। এর জন্য কীর্তনের তুল্য আর কিছু হতে পারে না। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষাতু কীর্তনম।
ভগবানকে ডাকা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। কীর্তন হচ্ছে মানে, আর মন্ত্র যদি আমি নাও বলি তাহলেও কিন্তু ভগবানের সেবা হচ্ছে। তার মানে এটা ভগবানের সেবার জায়গা। বেশাসনে বসে ভাগবত পাঠ হয়, আর এই যে দাঁড়িয়ে কীর্তন হয় এটাকে বলে নারদীয় কীর্তন, নারদ মুনির ধারা। সুর তাল ছন্দে ভগবানের কীর্তি কথার প্রকাশ। তারপর তো মডিফাই হয়েছে, পদাবলী কীর্তনের সূত্রপাত ওই খেতুরি মহোৎসবে নরোত্তম দাস ঠাকুরের হাত ধরে। যাই হোক, তা আপনারা যা কীর্তন শুনলেন এটা বাংলার সব থেকে গর্বের সঙ্গীত, সব থেকে অহংকারের সঙ্গীত। অন্যান্য সঙ্গীত আছে, কিন্তু সব থেকে গর্বের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে কীর্তন। আর আপনাদের সবার আশীর্বাদে এই অধম সন্তান, হরি বল, আগামী 30শে জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত আমি 8 দিন কীর্তন গান পরিবেশনে থাকবো, পদাবলী কীর্তন পরিবেশনে এবং কীর্তনের ওয়ার্কশপে থাকবো ইউরোপে, ইউনাইটেড কিংডম, লন্ডনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দেশের বিভিন্ন জায়গায় তো করেছি, কিন্তু ওই যারা দেশ শাসন করে গেছে তাদের মাটিতে গিয়ে তাদেরকে কৃষ্ণ ভক্ত করার সৌভাগ্য এতদিনে পেয়েছি। 2022 সালে এসেছিল সৌভাগ্য, তখন আমার পাসপোর্ট ছিল না, এখন হয়েছে, এখন ভিসা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, সব ঠিকঠাকই আছে। গোবিন্দ যদি শরীর সুস্থ রাখে তাহলে আমাদের যাত্রা হবে, বাকি তো গোবিন্দের ইচ্ছা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই ইউটিউব গুলো ফলো রাখবেন, গিরিধারী কীর্তন, এই যে দেখছেন ক্যামেরা চলছে, গিরিধারী স্টুডিও, ইউটিউবে গিরিধারী স্টুডিও সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন। আর ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, এই দুটি পেজকে ফলো রাখবেন। ইউটিউবে গিরিধারী স্টুডিও, সেখানে যদি লেখেন কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি কীর্তন গিরিধারী স্টুডিও, দেখবেন এই ভিডিওগুলো বেরিয়ে আসবে। আমরা ওখানে যাব এবং ওখানের গান আমরা ফেসবুকে, এবং ফেসবুকে আমার পেজ আছে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, আমার নিজস্ব পেজ, সেখানে আপনারা ফলো রাখবেন। সেখানকার আপডেট আপনারা দেখতে পাবেন। আজকে আপনাদের এখানে বললাম, তো অন্য জায়গায় বলি নাই, আপনাদের এখানেই বললাম প্রথম, কারণ না হওয়া পর্যন্ত না বলাই ভালো, নাকি কি হতে পারে কোনো ঠিক নাই। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের যাত্রাটা শুভ হয়, আর তাদের কাছেও গিয়ে যেন কৃষ্ণ কথা বলে ভগবানের পদ গেয়ে তাদের চরণে জায়গা পেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানীকে যত্ন করে সুন্দর করে রত্নমালা সমস্ত কিছু পরিয়ে দিয়েছে কৃষ্ণ ভগবান। হরি বল। চরণ কমল তলে যাব কর ছইতে, কমল তলে যাব কর ছইতে, পদ তলে পড়ুবারে বা, পদ তলে পড়ুবারে বা, ঝড় ঝড় লোর নয়নে বহে অবিরত, নয়নে বহে অবিরত, কি কহব দাস গোবিন্দ, কহব দাস গোবিন্দ। রাধারানীর চরণে কৃষ্ণ আলতা পড়াচ্ছে, আলতা 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 যখন পড়াচ্ছে সখীরা বাধা দিচ্ছে, বলে ও শ্যাম, আমরা 72টা সখী আছি, 8টা অষ্ট সখী আর 64টা মঞ্জুরি সখী, মোট 72টা সখী রাধারানীর, বুঝলেন? তাই এই 72টা সখী একদিন পরে পরে আলতা পড়ানোর ভাগ্য পায়। তার মানে 71 দিন পরে একজনের ভাগ্য হয় আলতা পড়ানোর। তা তুমি যদি আজকে আলতা পরিয়ে দাও তাহলে আমাদের ভাগ্য তুমি নিয়ে নেবে, তাই তুমি আলতা পরিও না। কৃষ্ণ বলে না না, তোমরা যে আলতা পড়ো সেই আলতা আমি পড়াবো না গো। জয় নিতাই গৌর হরি বল। ময়নাডালের মহাপ্রভুর চরণ থেকে আমি আলতা এনেছি মা, আপনাদের যার যার লাগবে, যার যার পড়ার ইচ্ছা হবে একটু হাত তুলে দেবেন। এই আলতাটা সমীজের আলতা নয়, কেয়াসেটের আলতা নয়, প্রশান্তর নয়, কুকুমনির নয়, শ্রীমতীর নয়, জবার নয়। এই আলতা অনুরাগের আলতা, ভক্তির আলতা। এ যদি কেউ পড়ে তার অনেক লাভ। তোরা কে আলতা পড়বি গো, আমি অনুরাগের আলতা এনেছি, তোমরা কে আলতা পড়বে গো, তোমরা কে আলতা পড়বে, হরি হরি গো, অনুরাগের আলতা এনেছি, তোমরা কে আলতা পড়বে গো, অনুরাগের আলতা এনেছি, তোমরা কে আলতা পড়বে গো, অনুরাগের আলতা এনেছি। আমি অনুরাগ রঞ্জনী দিয়ে রাগায়েছি গো, আমি অনুরাগ রঞ্জনে দিয়ে রাগায়েছি গো, তোমরা আলতা পড়বে
করবে উলুধ্বনি হরিধ্বনি রাস্তায় এনেছি তোমরা কেউ আশা করবে গো অনুরাগে রাস্তায় এনেছি করবে গো অনুরাগে রাস্তায় এনেছি এই আলতা পড়ার কি ভাগ্য কি লাভ বলে আমার আলতা যে পড়িবে পতি তাদের বশের হবে আলতা যে পরিবে পতি তাদের বসের হবে যে পরিবে যদি স্বামী কথা না শোনে স্বামী কথা শোনে না যদি না শোনে এই আলতাটা পড়ুন স্বামী বশ হয়ে যাবে হরি হরি বল মায়েরা রাগ করেছেন অভিমান করেছেন অভিমান মায়েরা মাঝে মাঝে আবার অভিমান করে কায়দা করে এতে লাভ হয় জানেন কর্তা ঘরে ঢুকছে মুখ বেঁকিয়ে বসে আছে বলি কই গো জল দাও কি বাবা কি হলো জল দাও কি দিয়েছো আমাকে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো বুঝতেই পারছে না কর্তা যে আমি কি দোষ করলাম হরি বল আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে বলছে হয়েছেটা কি বলো বলছে ওই পাশের বাড়ি ওই মিনতি বৌদি মাসে মাসে গয়না গড়ায় আমাকে হরি বল হ্যাঁ পটলের মা গয়না গড়াচ্ছে বলে মালতীর মায়ের রাগ হয়ে যাচ্ছে কি জ্বালা আপনাদের গ্রামে আবার পটল মালতী নাই তো সব আছে জয় রাধে হ্যাঁ বোকাতেও নিজের ভালো বোঝে কিন্তু সংসারে কিছু নারী বোঝে না নারী তো আনারি হয়ে গেছে এখনকার হ্যাঁ নারী একবার যদি স্বর্গে তোলে পরে পাঠালে পাতায় নারীর মন বোঝা বড় দায় আছে না কেন হরি বল রাধে রাধে তার মানে কম বয়সে ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে গো কিন্তু সংসারে যা চাওয়া পাওয়া খুব মুশকিল আধ বেলাতে টাকের চুল উঠে যাচ্ছে টেনশনে জয় রাধে এই চাই হ্যান চাই ত্যান চাই আরে বাবা জগতে এমন মেয়ে কোথায় যে স্বামীর হাতটা ধরে বলবে দু নম্বরই করো না কাউকে কষ্ট দিও না পাপ করো না সৎ পথে রোজগার করো সমাজে মুখ তুলে বাঁচবো টাকা পয়সা যতই আসুক কিন্তু যদি ব্যভিচারী ভাবে আসে কেউ যদি অন্যায় করে সেই টাকা তার ভোগ হবে না কোনোদিন হতে পারে না আজকে কলার তুলে ঘুরে বেড়াবে কাল পায়ের তলার মাটি থাকবে না সংসারে এমন জ্বালা ঠাকুর দেবে ওই দু নম্বরের রোজগার কোন দিকে ঢুকে যাবে কত দেখলাম বড় বড় তাই সৎ পথের উপার্জনের তুল্য কিছু নাই যদি শাক অন্ন খান না ওটাও মিষ্টি লাগবে সমাজে মাথা তুলে বলবেন আমি নিজের কষ্টের রোজগারে খাই আমার দু নম্বরই রোজগার নয় ওটাই বেশি সম্মানের কোন নারী এখনকার দিনে বলছে না হাতটি ধরে কোথায় যাবে দু নম্বরই করতে রাতের অন্ধকারে চুরি করতে যাবে যেও না আমার লাগবে না গো বেশির তো কোনো শেষ নাই কি যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন 99 ধাক্কা দরকার কি সৎ পথে যদি রোজগার হয় তাহলে হরি বল আমি শাড়ি চাই না আমি গয়না চাই না তুমি শাকন্ন আমাকে দিতে পারবে তো তুমি একা কেন খাটবে দরকার হলে আমিও পরিশ্রম করব আমিও ঘরে কিছু কাজ করব কিন্তু তুমি পাপ কাজ ছেড়ে দাও এটা যদি বলতে পারে না কোনো মেয়ে আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে কিন্তু দুঃখ এটাই সমাজে এইরকম বলার মেয়ে নাই এত চাহিদা যত রকম পরব তত রকম গয়না তত রকম শাড়ি করবে তো দু নম্বরই নাহলে জোগাড় হবে কি করে জয় রাধে গায়ে মাখবেন না বাস্তব সত্যটা তুলে ধরলাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হ্যাঁ সহধর্মিনী মানে ধর্মপথে থাকলে সহায়তা করবেন স্বামীর যদি পথ ভুল থাকে স্বামীকে পথে আনলেন
এটা কাজ, এটা দায়িত্ব। সংসার সুখের হয় তাই রমণীর গুণে। যত বড় দায়িত্ব আপনার মাথায়। পুরুষের হচ্ছে কর্তব্যের সংসার, আর নারীর জীবনটা হচ্ছে ত্যাগের। পুরুষ কর্তব্য করতে জীবন কাটিয়ে দেয়, আর নারী ত্যাগ করে সংসারটাকে শান্তির সংসার করার জন্য জীবন কাটিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমার এই আলতা যদি পড়েন, ভক্তির আলতা, অনুরাগের আলতা, কোনো চিন্তা নাই। স্বামী একবারে বসে থাকবে, ডান দিকে তো ডান দিকে, বাঁ দিকে তো বাঁ দিকে, ডান দিকে ডান, বুঝতে পারছেন? আমার আলতা যে পরিবে পতি তাদের বসের হবে, আমার আলতা যে পরিবে পতি তাদের বসের হবে। মান করিলে পতি চরণ সাধিবে, আলতা করবে গো হরি হরি বল। আলতা এনেছি তোমাকে, আলতা করবে গো অনুরাগের আলতা এনেছি। আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে, আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে। আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে, আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে। আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে। অক্ষয় সীতার সিঁদুর মাথাতে থাকিবে, আলতা করবে হরি হরি বল। অনুরাগের আলতা এনেছি তোমাকে, আলতা করবে গো অনুরাগের আলতা এনেছি তোমাকে, আলতা করবে গো অনুরাগের আলতা এনেছি। রাধারানী চরণে আলতা পড়ালো। এবার রাধারানীকে বলল, রাধা বিধাই, হরি বল। সখীরা বলছে না, বিদায় আমাদের প্রিয় নয়, যুগল আমাদের প্রিয়। তোরা যুগলে তারা, আমরা বদন ভরে দর্শন করি, নয়ন ভরে দর্শন করি, আর তোদের যুগল রূপটা হৃদয়ে নিয়ে আমরা যেন সংসারে আনন্দে থাকতে পারি। কি মা, আমাদেরও তো তাই ইচ্ছা। তাই দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলবেন, হরি বল। এই যে দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, আমার নবীনা কিশোরী, আমার নবীনা কিশোরী। দাঁড়ালো হরি 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 বল। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দাঁড়ালো না এলো আগে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। হরি বল। কত পশু পাখি উনমিত দুহুর পহেরি, পশু পাখি উলমিত দুহুর পোহেরি। ধ্বনি হরি বল। দাঁড়ালো দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের আগে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। আনন্দে ঘনয়া নাচে, আনন্দে আনন্দে ঘনয়া নাচে, নাচে ময়ূরার ময়ূরী নাচে, ময়ূরা নাচে ময়ূরা। ময়ূরী নাচে, ময়ূরা ময়ূরী। জ্ঞানদাস মাগি রাঙা চরণ মধুরী, কেন দাস মাগি রাখা চরণ মাধুরী। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, আমার নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের আগে নবীনা কিশোরী, নবীনা কিশোরী,
হলুদ হরি কর ভক্ত সকল হরি হরি কর ভক্ত সকল হরি কর ভক্ত সকল প্রেমানন্দে বাহুদুরে জয় রাধে। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, কৃষ্ণপদে মতি হোক। আর বেশি বেশি করে কমিটির বাবাদের পাশে থাকবেন।